দিনাজপুরের ১৩টি উপজেলায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪,৫,০০০-এর উপরে পশু। জেলার চাহিদা ২,৬৯,৮৬৫টি। জেলায় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হবে ১,৩৬,১২৬টি গরু ছাগল মহিষ। জেলায় বৈধ হাট বা বাজারের সংখ্যা ৬৮টি। সুস্থ গরু চিহ্নিতকরণে থাকছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের প্রতিবেদন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দিনাজপুরের ১৩টি উপজেলার খামারি ও গৃহস্থরা। দেশীয় পদ্ধতিতে ঘাস ভুসি খাওয়ানো হচ্ছে পশুগুলোকে। তবে দানাদার খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে খামারিরা। ন্যাচারাল খাওয়াগুলো দিয়েই কিন্তু আমরা সাধারণত গরু লালন পালন করতেছি। ন্যাচারাল খাবার যেভাবে থাকে সেভাবেই খাওয়ানো হয়েছে। যেহেতু যদি সেল না যায় আমি আগামী বছর জন্য রাখবো, তো ন্যাচারালভাবেই সে চলতেই থাকে। পশু পরিচর্যায় নিবিড়ভাবে সহায়তা করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। মূলত দেশীয় পদ্ধতিতে পশু প্রতিপালনের নির্দেশনা দিচ্ছেন তারা। সামনে কুরবানির টার্গেটে গতবার ছিল ৪২টা, এবার আমার ছিল ৩২টার মতো। দানাদার খাদ্য মধ্যে আমরা খাওয়াই চক্কর, মসুর ডাল, ভুট্টা ভাঙ্গা, ব্রান, এসব মিশ্রণ। এদিকে জেলার প্রাণী সম্পদ অফিস বলছে, জেলায় ১৩টি উপজেলায় ৬২,০১৮ জন খামারি রয়েছে। জেলার ৬৮টি বৈধ হাটে থাকছে ৩৮টি মেডিকেল টিম, যারা ক্রেতাদের সুস্থ গরু কিনতে সহায়তা করবে। কোরবানির স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে ৬৮টি। এখানে আমাদের ৩৮টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। জেলার ১৩টি উপজেলায় ৪,৫,৯৯১টি গরু মহিষ ছাগলকে ইউরিয়া মোলাসেস স্ট্র অর্থাৎ UMS পদ্ধতিতে গরু পালন করে যাচ্ছে খামারিরা। এসএটিভি নিউজ ডেস্ক।